দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম বাকেশ্বর। আর 5টা গ্রামের মতোই মাঠ, ঘাট, পুকুর আর আছে একটা ছোট্ট গির্জাঘর। তবে গ্রামটি ছোট হলেও এই গ্রামেই নেওয়া হলো এক বিশেষ উদ্যোগ। সে বিষয়ে আলোকপাত করব আজকের রকমারি অনুষ্ঠানে, যেখানে বর্তমান পরিস্থিতিতে বাঙালি প্রায় বাংলা ভাষা বলতে ও লিখতে ভুলতে চলেছে। সেখানেই এই ছোট্ট গ্রামটিতে নেওয়া হলো একটা বিশেষ উদ্যোগ, কিভাবে স্থানীয় কিশোর কিশোরীদের মধ্যে এই বাংলা ভাষার চর্চা এবং বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা ভাষাকে চর্চা করা যায় এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করা যায়, তার জন্য একটি ছোট্ট প্রতিষ্ঠান তৈরি করা হলো, যার নাম রাখা হলো অবকাশ। স্থানীয় রাঘবপুর সেন্ট পল স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর সাধনা করালির উদ্যোগে ও তত্ত্বাবধানে তার নিজের বাড়িতে স্থানীয় যুবক যুবতীদের জন্য এই সুযোগ করে দেওয়া হলো, যেখানে তারা নিজেদের সময় মতো এসে বাংলা সাহিত্যকে নিয়ে চর্চা করতে পারবে, তাদের অনুভূতিগুলোকে বাংলায় ব্যক্ত করতে পারবে এবং সেই লেখাগুলো সঠিক ও দক্ষ মানুষদের তত্ত্বাবধানে আরো বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তা জনসমক্ষে প্রকাশ করতে পারবে। সেই সুযোগ করে দেওয়া হলো স্থানীয় যুবক যুবতীদের জন্য। এই অবকাশ বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের শুভ উদ্বোধন বিষয়টার সঙ্গে আমাদের এই এতদ অঞ্চলের একটা ইচ্ছা জড়িয়ে আছে। সব ইচ্ছা সবাই প্রকাশ করতে পারে না, সব ইচ্ছা সবাই ইচ্ছার মধ্যে থাকে, কিন্তু হয়তো সে একটা জায়গা পেলে বা মনের মতো বলার কোনো মানুষ পেলে বা লেখার মতো কোনো স্থান পেলে তবে তার ইচ্ছাটাকে সে স্থান দিতে পারে, কখনো লেখার আকারে, কখনো বা বলার মধ্য দিয়ে। তো এই বিষয়টা আমি অনুভব করছি অনেক বছর ধরে, যে আমাদের এই এতদ অঞ্চলে মানে কবরডাঙ্গার পর থেকে, মানে কবরডাঙ্গা করবো কেন, ঠাকুরপুকুরের পর থেকে আর আমাদের যদি রোডটা ধরি জুলপিয়া রোড এই পর্যন্ত, তার ডান দিক এবং বাঁ দিকের গ্রামগুলো নিয়ে এখানে প্রায় শতাধিক পাড়া গ্রাম আছে, আরও বেশি হবে। তো এখানকার মানুষেরা নিশ্চয়ই তারা সাহিত্য বা সংস্কৃতি, যেটা সুস্থ সংস্কৃতি, তা ভালোবাসেন, তারা চান। কিন্তু আমাদের এই নব প্রজন্মের যারা আমাদের পরবর্তী উত্তরসূরি, তাদের কাছে যদি একটা কিছু রাখা যায়, যদি একটা স্থান করে দেওয়া যায়, সেই ভাবনা চিন্তাটা বা একটা স্বপ্ন বলতে পারেন অনেক দিন থেকে আমার মধ্যে জারিত হচ্ছিল। অবকাশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাদার ফ্রান্সিস সুনীল রোজারিও, বারুইপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার কনজ রায়, সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুর ক্যাম্পাসের অধ্যাপিকা মধুমিতা আচার্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরঞ্জন মিদ্দে, বিশিষ্ট লেখক স্বপন মজুমদার, ডক্টর ইসিদোর গোমেজ বাংলাদেশ থেকে এবং আমন্ত্রিত আরো বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্য অনুরাগীবৃন্দ। সাহিত্য একটি মাধ্যম, যা কিছু ঘটে যায় আমাদের ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, সেগুলোকে তুলে ধরা সাহিত্যের বিশাল একটি কাজ। আমি চাই আমাদের মাটির যারা ছেলেমেয়েরা আছে, প্রথম ধাপে নিজেদের ভাষায় যেন শিক্ষাটা লাভ করে, কারণ মায়ের ভাষা, মাটির ভাষা খুবই প্রয়োজন। এই সাহিত্য নিয়ে যে চর্চা আমি যদি দেখি, একবার আমি আমার ডায়োসিসে একটা প্রোগ্রামে আমি কয়েকটা থিম তুলে ধরেছিলাম, ভালোবাসা, সেবা, আমি যদি একটা কলম হতাম, আমি যদি একটা গোলাপ ফুল হতাম। আর আমি বলেছিলাম সবাইকে বাংলায় বলতে হবে, কোনো ইংলিশ ওয়ার্ড যেন তার মধ্যে, আমি ইংলিশ ওয়ার্ড ব্যবহার করলাম, কোনো যেন শব্দ সেখানে না আসে, শুধু বাংলায় বলতে হবে, কোনো ইংলিশ শব্দ যেন না আসে। আমি অবাক হয়ে গেলাম, আমরা যারা বাঙালি
আমরা প্রাইজ পেলাম না। একজন ফরেনার সিস্টার তিনি ফার্স্ট প্রাইজ পেলেন, মানে তিনি একটাও ইংলিশ ওয়ার্ড ইউজ করেন, শুধু বাংলায় বললেন তার টপিকে। আমার এটাই মনে হচ্ছিল যে এই যে বাংলা নিয়ে চর্চা আমাদের প্রয়োজন আছে। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। এই বাংলা ভাষাকে বাঁচানোর জন্য এই ছোট্ট গ্রামে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগকে সাধুবাদ জানাই রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে। আমরা আশা করব যে এই ছোট্ট গ্রাম থেকে আমরা ভবিষ্যতে অনেক যুবক যুবতী লেখক পাব, যারা আমাদের সামনে আরো সুন্দর সুন্দর লেখা তুলে ধরতে পারবে। প্রভু যিশু জন্মদিন, পরিত্রাতার জন্মদিন, বড়দিন বড়দিন।